बुद्ध धर्मनो मानिने रंगनि बागै कतर कायसा पान्दा संसार जाखा अब अंखा कठिन चिबार दान बिसिब्रुमनो आसिन तालनि लक्ष्मी पूर्णिमानि सिमी बुद्ध धर्मनो मानिनाय रं ओ तेर संसावै काति तालनि पूर्णिमा जरा मानिलायो हनै साइमानखा मानिनाय रंनि खोक्तै ताई अबनो कठिन जीवन दान तेर हनिबो सिनि जागो हनिबो साका हास्तेनि करं करं थायोनो बुद्ध धर्मनो मानिनाय रं ओ सालनो पालाई दङ कक्तिशालो कांचनपुर बखास्ते मिटिंगा सड़ा आमचाइनी माइत्री बुद्ध बिहारो तेर संसार जाखा আজকে যে আপনাদের মন্দিরে এই কঠিন চিবর দান উৎসব চলছে এটা কততম উৎসব? এটা প্রথমে সবাইকে নমস্কার। আমি চাকমা লিঙ্গুয়েজে বলবো। এই আমার ইচ্ছে হলে আমার এই মৈত্র বুদ্ধ বিহারত কঠিন চিবর দান নভল্লা এই ইচ্ছে সবার নভল্লা অর্থে কি অনুষ্ঠান আছে এটার মধ্যে? আছে আমার পল্লী হব বুদ্ধ পুজো সঙ্গদান এরপরে বেলিয়ে চেট্টায় কঠিন চিবরদান ইয়ত নানান দূরত্বন বানতে এইচন তারারে আমি ওই 10টার সময় ইয়তন রিসিভ করে নিয়ে ঘুরে এরপরে আমার আরম্ভ হব দিয়ে। আপনাদের বুদ্ধ মন্দিরের নাম কি? মৈত্রী বুদ্ধ বিহার। এই আপনার নাম? আমার নাম মানিক রতন চাকমা, এখানে এই মন্দিরের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে। এই কঠিন চিবর দান অনুষ্ঠানটা এই যে একটি বিহারে সারা পৃথিবীতে যত বৌদ্ধ বিহার আছে এই যে এইভাবে এই এক মাসের মধ্যে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা এই এক মাসের মধ্যে একটি বিহারে বছরে একবার মাত্র এই কঠিন চিবর দান অনুষ্ঠান করা যায় এবং এই দানকে এই যে কাপড় এটা চিবর মানে আমরা সাধারণত বৌদ্ধরা এই যে কাপড়গুলো যে গেরুয়াবসন যে কাপড়গুলো পরিধান করি এই কাপড়গুলোকে আমরা চিবর করি আর এই চিবরটা আনুষ্ঠানিকভাবে এই যে বছরে একবার দান করা হয় এইটাকে কঠিন কেন করা হয়? এই যে এমনি তো কাপড় দান বা চিবর দান করতে পারে কিন্তু অন্যান্য সময় করলে এটা চিবর দান এই এক মাসে একবার এটাকে আমরা কঠিন চিবর দান করি এবং এই কঠিন শব্দটা একটা বিশেষণ সাধারণত এই কঠিন চিবরটা তাহলে কঠিন কেন বলা হয়? এখানে বহু কারণে কঠিন বলা হয়। বহু কারণের মধ্যে মূলত এই যে আমরা ভিক্ষু সংঘেরা এটা এই সীমাবরের মধ্যে নিয়ে বা বুদ্ধের সামনে নিয়ে ভিক্ষু সংঘেরা এটি কঠিনে মন্ত্রের দ্বারায় আমরা গুণের কর্মের দ্বারা এটা কঠিনে রূপান্তর করি এই কারণেই কঠিন বলা হয় এবং একমাত্র এই কঠিন চিবর দানটি ইচ্ছা করলে প্রত্যেক বৌদ্ধ বিহারে করতে পারে। যে বিহার কোনো ভিক্ষু আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই 3 মাস পর্যন্ত একটা অনুষ্ঠানের মাধ্যমে অবস্থান করে কিছু এই আইনের বিনয় মানে বৌদ্ধ ভিক্ষুদের জন্য যে আইন প্রকাশিত করেছেন বৌদ্ধ সেই আইনকে বৌদ্ধ পরিভাষায় বিনয় বলা হয়। এই বিনয়ে মানে আইনে যেভাবে আছেন সেইভাবে 3 মাস এই ভিক্ষুরা নির্দেশন এবং ধর্মপ্রচার এর মাধ্যমে এই যে নির্দিষ্ট আইনগুলো মেনে চলে এই বিহারে যখন অবস্থান করে সেই বিহারে এই কঠিন চিবর দানটা অনুষ্ঠানটা করা যায়। অতএব এই অনুষ্ঠানটা নির্দিষ্ট সময়ের মধ্যে আশ্বিনী পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা 1 মাসের মধ্যে করতে হয় এবং বিনয় কর্মের মাধ্যমে এটাকে কঠিনে রূপান্তর করতে হয় এই কারণেও এটা কঠিন। তবে বুদ্ধ তলাবের পর এই আশ্বিনী পূর্ণিমাতে বুদ্ধ ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়েছিল এই ভিক্ষুরা তোমরা ভিক্ষু নিয়ে পড়ো ধর্ম প্রচারের জন্য। তাই এই মাসটা বৌদ্ধ ভিক্ষুরা সারা পৃথিবীতে এই ধর্ম প্রচারের জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে বিচরণ করেন সারা পৃথিবী। এই কারণে এই যে একদিকে বৌদ্ধদের এটা ধর্ম প্রচারের অনুষ্ঠান, অন্যদিকে এই কঠিন চিবর দানের মাধ্যমে আমরা বৌদ্ধরা এই অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করে এবং কঠিনে
এই চিবরকে রূপান্তর করে ভিক্ষু সঙ্গীত এই তৎকালীন সময় আজ থেকে ২,৫০০ বছর আগে ভিক্ষু সংঘেরা যেহেতু ৩ মাস বসবাসের মধ্যে বর্ষার অনুষ্ঠানের মধ্যে তাদের পুরানো কাপড়গুলো পুরাতন হয়ে যেত, ওই কারণে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যারা অনুসারীরা এই কঠিন চিবর দান করে, এই চিবর পরিধান করে ভিক্ষু সংঘেরা ধর্ম প্রচার বের হয়। বিভিন্ন কারণে এটা কঠিন চিবর এবং এই কঠিন চিবরের সাথে সাথে বৌদ্ধ সন্ন্যাসীরা সারা পৃথিবীতে বিচরণ করে ধর্ম প্রচার করে। তো যাও, আমি আর কিছু বলবো না। আমি বিশ্ব শান্তি কামনা করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই যে জগতে সকল প্রাণীর উপর আমি মৈত্রী, ভালোবাসা, পুণ্যদান এবং শান্তি সুখ কামনা করি। সকলে সুখী হোক, দুঃখমুক্ত হোক, এটাই কামনা করে আমি আজকে এখানে সকলে সমাপ্ত করছি। কাঞ্চনপুরনি খাকসারাইনি ককথুম ব্যুরো রিপোর্ট খুমপই।